বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি সরস্বতী পুজো পরিক্রমায় বাটানগরে, যেখানে এবছরে হচ্ছে 111 ফুটের সরস্বতী। সেই সরস্বতী তোমাদের আজকে দেখাবো, সেই উপলক্ষে চলে এসেছি। আজকে শুভ উদ্বোধনও আছে, তো চলো তোমাদের একবার পুরো প্যান্ডেলটা আমি দেখিয়ে দিই। এসেছি বাটানগরে, দেখো ওখানে 111 ফুটের সব থেকে বড় প্রতিমা, বাটানগর স্কোয়াড ও রিক্রিয়েশন ফাউন্ডেশন। মায়ের কাছে মাথা উঁচু, বাটানগর সরস্বতী সবার উঁচু। তো সেটাই তোমাদের দেখাবো। তো আমি জাস্ট, আর ওইদিকে দেখো লাইটিং এখান থেকে কিন্তু অলরেডি স্টার্টিং হয়ে গেছে। জাস্ট আমি একটু কাছে যাব, গিয়ে তোমাদের সেটাও দেখাবো, চলো। আর এই হচ্ছে লোকেশনটা, তোমাদের বলে দিই। ট্রেনে করে এলে তোমরা নুঙ্গি স্টেশনে নেব, আর তাড়াতাড়া থেকে 70A বাস আছে, সেটা ধরে তোমরা এখানে আসতে পারো। তো আমি এই মুহূর্তে চলে এসেছি বাটানগরে, আর এই হচ্ছে সেই 111 ফুটের সরস্বতী। দেখো এখানে লাইট টেস্টিংও হচ্ছে, আর এদিকে একটা মঞ্চও বাঁধা হয়ে গেছে, যেহেতু আজকের উদ্বোধন। আমি এসেছি ফেব্রুয়ারির 1 ফেব্রুয়ারি আজকে, তো সেই উপলক্ষে আমি এখানে এসেও গেছি। দেখো এখানে মা চতুর্ভুজার বিশাল বড় একটা সরস্বতী দেখতে পাচ্ছি, যেহেতু আজকে উদ্বোধন আছে এই জন্য, তার জন্য পুরো লাইটটাও টেস্টিং চলছে। তো এই মুহূর্তে তোমরা সেই বিশ্বের সবথেকে বড় সরস্বতী দেখতে পাচ্ছ, যেটা বাটানগরে হয়েছে। দেখো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে, এখানে দারুণ লাগছে, দারুণ। আর অলরেডি আমি যেহেতু একটু তাড়াতাড়ি এসেছি, তো এখন লাইট টেস্টিং চলছে। রাত্রিবেলায় কিন্তু আরও সুন্দর কিন্তু দেখতে লাগবে এটা, যখন তোমার এর ওপরে যে লাইটের যে খেলাটা হবে সেটা যখন হবে। দেখতেই পাচ্ছ দুদিকে লাইটের পুরো স্ট্যান্ড লাগানো হয়েছে, প্রচুর লাইট এখানে এই প্রতিমার ওপরে পড়বে, তখন কিন্তু একদম দারুণ লাগবে এক কথায় বলতে গেলে। সেই দৃশ্যটা যদি সম্ভব হয় একবার তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করে নেব। আর একটা কথা বলতেই হচ্ছে, এই যে সরস্বতী প্রতিমাটা এখানে প্রস্তুত করা হয়েছে, তার কিন্তু যে কাজ সেটাও কিন্তু অসাধারণ। আমার পক্ষে যতটা সম্ভব দেখানো হচ্ছে ততটাই তোমাদের দেখাচ্ছে। নিচের দিকের কাজটাও দেখো, কি অসাধারণভাবে নিচের দিকের কাজটাও কিন্তু সেজে উঠেছে। আর এদিকে মঞ্চ, যেহেতু আজকের উদ্বোধন আছে, দারুণ দারুণ, চারপাশটা বিশাল বড়। আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, যে যেহেতু এখানে 111 ফুটের একটা বিশাল বড় সরস্বতী নির্মাণ করা হয়েছে, যাতে কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে কিন্তু প্রশাসনও এগিয়ে এসেছে, দেখতে পেলাম। দর্শকরা অনেকটা দূর থেকেই এই প্রতিমা দেখতে হবে, কারণ কাছাকাছি যাওয়ার অনুমতি মিলবে না, যাতে কোনো বিপর্যয় হলে যাতে কোনো অসুবিধা নয় সেক্ষেত্রে। কিন্তু আমার দেখে যেটা মনে হলো, সত্যিই কোনো অসুবিধা হবে না, কারণ খুব সুষ্ঠুভাবে এখানে যে সরস্বতীটা বানানো হয়েছে সব দিকেই নজর রেখে করা হয়েছে। আর জুম করে তোমার মায়ের মুখটা একবার দেখাবো, দেখো কি সুন্দর দেখতে লাগছে মাকে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে কিন্তু এক কথায় বলতে গেলে অসম্ভব সুন্দর। একবার অবশ্যই দর্শন করতে এসো তোমরা। বন্ধুরা, তোমাদের এতক্ষণ সব থেকে বড় সরস্বতী দেখালাম, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, সবাই ভালো থেকো।